তোমার একটা কথা বলবো? না। বলবোই। আমার ধারণা ছিল আমার কোনো দয়া মায়া নেই, কিন্তু তোমার তুলনায় আমি অনেক নরম। দেখো, ভাঙা তো তোমার কাজ নয়, গড়াই তোমার কাজ। ভাস্কর, আমি কতবার বলেছি মূর্খ জ্ঞানীর মতো কথা কইলে আমি সহ্য করতে পারি। আমি যা বলেছি তাই করবি। সামন্ত পরিবারের সমস্ত ইতিহাস আমার চাই। তুমি কবে যাচ্ছ? আজই রাতের গাড়িতে। আচ্ছা। ভাস্কর বাবুকে একবার আসতে বলবেন? কেন? ওই বাড়িটা খালি থাকলে নেব। ভাস্করের এখন অনেক কাজ, সময় নেই। ও, আর তাছাড়া আপনার এখন যাওয়া হবে না। আগে এমনি জোর দিয়ে বললে হয়তো খুশি হতাম। আর এখন? ঠিক জানি না, তবে আজ আপনি যে পথে চলেছেন সে পথ থেকে যদি কখনো ফিরে আসেন, তখন হয়তো এই প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে। আমার কথা শুনুন, রাজনাথ বাবুর সঙ্গে আপোষ করে ফেলুন। তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেকেই ক্ষত করে চলেছেন শুধু। এতে তার তো কোনো অপরাধ নেই। অপরাধ আমার? না, ঠিক তা নয়। অদৃষ্ট আপনার সঙ্গে চিরদিনই পরিহাস করে চলেছে, তার সঙ্গে তো করেনি। এবারে করবে। শকুন্তলা কোথায়? কেন, তার ছাত্রীর বাড়ি। ও, তাহলে তো ফিরতে দেরি হবে। তাকে বলবেন 2-4 দিনের জন্য আমি বাইরে যাচ্ছি, চিন্তা করবার কিছু নেই। সে কি, তার সঙ্গে দেখা না করেই চলে যাবেন? সময় নেই। ও, দেবকমল, তুমি কবে এলে? আমি বাইরে গিয়েছিলাম, জানেন দেখছি। সামন্ত পরিবারের সমস্ত ইতিহাস আমি সংগ্রহ করেছি। আপনি রাজনাথকে বলুন, একদিন সে অর্ধেক সম্পত্তি আমাকে দিতে চেয়েছিল, আমি নেইনি। আজ অর্ধেক নয়, সমস্ত সম্পত্তি আমাকে লিখে দিতে হবে। সুনাম রক্ষার জন্য সে লেখাপড়ায় রাজি হয়নি। আজ সেই একই কারণে তাকে সরে যেতে বলছি। রাজনাথকে আমি লিখে পাঠিয়েছি সব। 3 দিন তাকে সময় দিয়েছি। এরই মধ্যে শেষ কথা আমাকে জানাতে হবে। এখন তাকে রাজি করানো না করানো অনেকটা আপনার উপর নির্ভর করছে। রাজনাথ তার মাসিমার কথা না শুনতে পারে, কিন্তু মার কথা নিশ্চয়ই শুনবে। আমি জানি আজ কত বড়। যদি কিছু জেনে থাকো, এটুকুও ভুলো না মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলছো। এ মা সহ্য করতে পারে যেমন, প্রয়োজনে কঠিন হতে পারে তেমনি। হয়তো সবকিছুই জানাতাম একদিন, কিন্তু 20 বছর যে মানুষ ঘুমায়নি তাকে মৃত্যুর মুখে এগিয়ে দিতে মায়া হয়েছিল। বছরের পর বছর তিলে তিলে ক্ষয় করেছি নিজেকে। এ শুধু তোমাদেরই মুখ চেয়ে। এ বোঝার মতো মন যদি থাকে, এসে মা বলে ডেকো, কৈফিয়ত নিতে নয়। আপনি? দেবকমল বাবু আছেন? আপনাকে
দাদা কোথায়? তাকে তো বিশেষ দরকার ছিল। দাদা তো বাড়ি নেই। আপনি আপনি বসুন না। শুনুন, উনি এলে পরে বলে দেবেন যে বাবার সমস্ত সম্পত্তি আমি তার হাতে তুলে দিতে রাজি আছি, আর বলবেন যে অফিসে গিয়ে যেন ব্যবসার ব্যবস্থাটা বুঝে নেন। আর বাড়ি উনি যেদিন বলবেন সেই দিনই দখল পেয়ে যাবেন। দখল নিতে সব? হ্যাঁ, খালি আমাকে বাদ। ভালো কথা, মার সেই ছবিটা হয়ে গেছে, আমাকে দেবে? আপনি হয়তো ভাবছেন ওটা আমার কি দরকার। বাবা এখানে নেই, সব দায়িত্বই আমার, এমনকি ওই ছবিখানাকে জায়গা মতো রেখে যাওয়া পর্যন্ত। আমি এনে দিচ্ছি। আপনি বলছিলেন এটি জায়গার মতো রেখে যাওয়া আপনারই কর্তব্য, কিন্তু আপনি এখন কোথায় যাচ্ছেন? দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। এই ছাড়া আর সব কাজকর্ম দেখাশোনা কর্মচারীরাই করবেন, আপনাকে খালি একটা হিসেবের প্রতি লক্ষ্য রাখতে হবে। যদি কখনো অসুবিধা হয় মাঝে মাঝে খবর দেবে। আর যেসব ব্যাংকে আমার নামে অ্যাকাউন্ট করা আছে তাদের সব নোটিশ। আপনি শুনছেন না কিছু? হ্যাঁ, না বলো। শরীর খারাপ? হ্যাঁ, না মানে একটু অন্য মনস্ক ছিলাম, আর তাছাড়া শরীরটা সত্যি খারাপ। তুমি তো ডাক্তার, দাও না একটা ওষুধ দেখে। সেই ওষুধ বিশ্বাস করে খাবেন কি করে? চলো ফ্যাক্টরিতে ঘুরে আসি, সকলের সঙ্গে আলাপ করে আসবেন। আসুন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।